নারায়ণাতে, পুরো রিভিউ দেবো। এর আগেও দুবার ছিলাম। এখান থেকে পুরো সি ফেসিং। এই যে 4টে রুম আছে আমাদের। একটু বাজারে যাচ্ছে, কেবল নেমেছি, তো আপডেট দিব অবশ্যই। পুরীতে এসে কোথায় থাকবেন যদি ভাবেন তো দেখে নিন এই হোটেলটি, একদম বাজেটের মধ্যে এবং সি ফেসিং হোটেল, এবং ট্রু রিভিউ দেবো আমি। তো আমরা নিয়েছিলাম 4টি ঘর, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো সি ফেসিং, ওপরে থেকে ভীষণ ভালো সমুদ্র দেখা যায় এবং রুমগুলো থেকেও দেখা যায়। তো এটা পেছনের দিকটা, তো সামনে পোর্শন দিয়ে সমুদ্র একেবারেই কাছে দেখা যায়। তোমরা এই হোটেলে কিভাবে আসবে সেটা বলে দিই। একেবারে অটো করে চলে আসবে ক্যামেলিয়ার সামনে। তো এই যে দেখতে পাচ্ছ ক্যামেলিয়া, তো পায়ে হাঁটা পর 5 মিনিট। তো যারা বলে যে হ্যাঁ 5 মিনিট, তারপরে ভিডিওতে তোমরা দেখতে পাও, প্র্যাকটিক্যালে এসে আর কি দেখতে পাও যে 5 মিনিট নয় 15 মিনিট, সেটা নয়, 5 মিনিটও লাগবে না, 2 থেকে 3 মিনিট। পুরো রাস্তাটা আমি শেয়ার করছি। এই যে ক্যামেলিয়া হোটেল আমার পেছনে দেখতে পাচ্ছ সামনে এখানে, এবং এইখান থেকে তোমরা একদম পাশেই রয়েছে যে অটো বুক করতে পারো বা ট্র্যাভেল গাইড যেটা প্যাকেজ করে যেতে পারো। তো নন এসি রুম 1200 করে এখানে পেয়ে যাবে সামার সিজনে, কিন্তু সামারে না আসাই ভালো, কেন পরে বলছি। আর একটু দরদাম করলে মেবি একটু কমাতেও পারে। তো এই যে এখান থেকে তোমরা গাড়ি বুক করে নিতে পারো, সব জায়গায় যাওয়ার যে প্যাকেজগুলো হয় এখানেই পেয়ে যাবে। তো আমাদের হোটেলের পাশেই, যে এটা হচ্ছে শ্রীনারায়ণ, আর যে পাশের যে গেস্ট হাউসটা আছে, তো এখানেও একবার ছিলাম, বেশ ভালো। তো এটার নাম হচ্ছে প্রভু নিবাস। তো একবার ছিলাম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো সমস্যা নেই। এখান থেকেও সমুদ্র খুব ভালো দেখা যায়। আর রুমগুলো নন এসি। তো নারায়ণের রুম নন এসি, কিন্তু প্রয়োজন হয় না অ্যাকচুয়ালি এসির। আর সামনেই এই যে ব্রেকফাস্টের জায়গা রয়েছে, কিন্তু জানি না কেন আমাদের ভীষণ শরীর খারাপ হয়েছিল। আসলে এখানকার ওয়েদার গরমে সহ্য করা ভীষণ কঠিন। তো এটাই বলবো যে গরমটা অ্যাভয়েড করো, সামার ভ্যাকেশানে যাওয়ার প্ল্যান রেখো না। গেলে পরে তোমরা উইন্টার সিজনে যাও, কেননা এখানে নাতিশীতোষ্ণ এলাকা, অত ঠান্ডা হয় না আমাদের এখানকার মতো। আর না তো পুজোর সময় যেতে পারো, কিন্তু সামার ভ্যাকেশান অ্যাভয়েড করো। আর এই যে দেখতে পাচ্ছ এই ব্যালকনি থেকে ভীষণ সুন্দর হাওয়া আসে।